আজ সকাল সকাল গেছিলাম মায়াপুর। এখানে বাসে সকালে উঠেছি। এই যে ভিউ সকালের, কুকুরটা আমার সাথেই যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। সকালে দেখো কতটা কুয়াশা হয়েছে, মানে ধারণার বাইরে। তাও আমি দেখি পেছনে কুকুরটা আমার সাথে যেতেই আছে। ঠিক আছে, সহপাঠ একজন। রাস্তায় কেউ নেই, এক দুজন আছে, তাও সকালবেলা উঠেছে। এই যে অটোতে, মানে রাস্তা মানে বেশি দূরে দেখাই যাচ্ছে না, কিন্তু ভিউটা দেখো এত সুন্দর, মানে বলার মতো না কিছু। মায়াপুর যেতে যা যা ঘটেছে বা ঘটছে, জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মানে এত সুন্দর ভিউ আমি দেখিনি, হয়তো এত সকালে উঠিনি। কাঁচরাপাড়া স্টেশন আমার বাড়ির অনেক কাছে, তো ওখান থেকেই ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের একদম ধারে সিটটা পাইনি, তো দূর থেকেই দেখাচ্ছি তোমাদের, দেখো। আর যেতে যেতে কী কোথায় কোথায় যাই সেটা দেখো। আর কুয়াশা তো ব্যাপক পরিমাণে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কুয়াশা এত পরিমাণে হয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। এই যে নামলাম, নেমে আমি একটু ভিডিওটা দিয়ে করতে বলছি যে একটু ভিডিওটা করো। আর দেখো স্টেশনে কি ভিড়, আর এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। আমি 9টা প্রায় বেজে গেছিলো, সূর্য এখনও ওঠেনি। দেখতে থাকো। আর আমার সঙ্গে সঙ্গেই সবাই বলছে মন্দিরে যাবে, ঘাটে যাবে। তোমরা এখান থেকে না উঠে কিছুটা এগিয়ে তোমরা যদি উঠতে পারো খুবই ভালো হয়। এই যে আরও কিছুটা দূরে হচ্ছে অটো স্ট্যান্ড হয়েছে, ওখান থেকে অটোতে আমি উঠে গেছি। এই দেখতে থাকো, কত সুন্দর সুন্দর ভিউ আছে। সবাই, আমি ভেবেছি আমি একাই শুধু উঠেছি সকালবেলা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু না, এখানে অনেকেই উঠেছে। অনেকেই মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে উঠেছে, অনেকে ঘাটে যাওয়ার উদ্দেশ্যে উঠেছে। গঙ্গা ঘাট, আওয়াজ ক্লিয়ার করে দিচ্ছি, চলো দেখতে থাকো। এই যে ভিউটা, এটা আমার দারুণ লেগেছে, দারুণ, মানে ব্যাপক পরিমাণে সুন্দর, ব্যাপক পরিমাণে সুন্দর। অনেকটাই দূর ছিল, অটোর থেকে অনেকটাই একটু দূর আছে। এখানে হচ্ছে আমি ভিডিওটা করছি, একটা কাকিমা এমনভাবে তাকাচ্ছে যেন কেন ভিডিও করছিস তুই, এরকম একটা লুক দিয়ে। এই যে আমঘাটা স্টেশন, এটা প্রায় আমি ঢুকে গেছি মায়াপুরের রাস্তায়। ঠান্ডার মধ্যে যে ক্যামেরা ধরতে এত অসুবিধা। এই যে আমি নেমে গেছি, যাচ্ছি। এখান থেকে উঠবো হচ্ছে, পার হব, কিছু ন্যাকামো আছে আমি করব ক্যামেরাটা দিয়ে। এই যে আমি ফ্যামিলির কিছু না কিছু মেম্বারদের হাতে ধরিয়ে দিচ্ছি যে একটু শ্যুট করে দিই, কারণ ফ্যামিলি মেম্বার যাওয়ার এটাই সুবিধা। 。 . 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 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。
কিছু বলেছিল, আমি কিছু শুনতে পাইনি, যে আমি এত রাউন্ড মারছি কেন। এই যে সামনে কিছু লোক আছে, এই দোকানগুলো অসাধারণ অসাধারণ, জিনিসগুলো অসাধারণ। আমি ফার্স্ট টাইম মায়াপুর গেছি, ফার্স্ট টাইম। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে যেতে হবে ওই পারে। তাও বেশি দূর না, একটুকুনির জন্য তাও জিনিসটা অনেকটাই। আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটাই আফসোস, আমি এখনও পর্যন্ত কোনো দিন নৌকা চড়িনি। হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে নৌকাটা। দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। তোমরা ভাবছো যে ব্যাগ কেন নিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে সূর্য উঠলে গরম লাগবে, এই সোয়েটার খুলে রাখা যাবে, তাই আমি এখানে ফোনটা চাইছিলাম যে দাও ফোনটা, আমি করে নিচ্ছি। বলছে না, আমি করছি। এই দেখো ভিউটা, আমি কি দেখানোর চেষ্টা করছি আমি নিজে জানি না। আমি শুধু ভিউটা দেখানোর চেষ্টা করছি, যে ভিউটা এই মানে ঠান্ডা অবস্থা খারাপ সবার, কিন্তু সবার ওই সানডেতে ঘুরতে যাওয়ার একটা এ মানে ইচ্ছা, ওইটাই। এই যে আমি উঠে গেছি, আমি জানি না এটাকে কি বলে। তোমরা একটু কমেন্টস, যদি যারা দেখো একটু কমেন্টসে বলে দিও যে নৌকা আর একটা কি থাকে, ওটাকে কি বলে। এই যে ওপারে আমরা যাব, এপারে রয়েছি, ওপারে যাব। এই যে নৌকাগুলো সব যাচ্ছে, এই যে নৌকা না, এটাকে কি বলে আমি জানি না, মানে আমি জানি না, না এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে ওইটাকে কি বলে। এই যে এখান থেকে আমরা বেরিয়েছি, শুধুমাত্র ঘুরে ওই যে ওখানটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি 1 মিনিট। আমি কি ক্যামেরা করেছি আমি জানি না, কিন্তু এই যে পাখে জাস্ট ওইটুকুনি পার করে দেবে। এই নৌকায় চড়ার কি ইচ্ছে, জানি না কবে পূরণ হবে, কিন্তু আমি চেষ্টা চালাবো যে নৌকায় অন্তত আমি বুঝতে পারি। এই যে প্রায় চলে এসেছি। এই যে এখানে হচ্ছে আমরা নামবো, এই জায়গাটা মানে ওখানটা হচ্ছে তোলা হয়, নেওয়া হয়, আর এই যে ঘুরিয়ে এই পাশের এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িতে হচ্ছে নামানো হয়, ওখানে ওঠানো হয়, আর এখানে নামানো হয়। এই যে আমি উঠছি ন্যাকামো করতে করতে। কারণ আমার নতুন, আমি কি করবো আমি বুঝতে পারছি না, যে কোথা দিয়ে যেতে হবে, কি বলতে হবে। এই যে আমরা ঢুকে গেছি, এখনো অনেকটা দূর আছে মন্দির, তাও দেখতে থাকো।
এখানে এত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দুজন পাহারা দিচ্ছিল, আমি তিলক পরছি, ঠিকভাবে দেখাতে পারিনি। আমার খুব দারুণ লাগছিলো যখন তিলকটা পরিয়ে দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল আমাকে। আমি দেখিনি। আর এখানে দুজন পাহারাদার বসে আছে, আমার দেখতে খুব ইউনিক লেগেছে। এই যাওয়ার পথে কিছু কিছু মন্দির আছে, এই যে ছোট ছোট, এগুলো খুব সুন্দর মন্দিরগুলো। দোকান আছে, এই যে গোপী ড্রেস আমি কি দেখেছি যে গোপী ড্রেস পরে ছবি তোলা। আর এই যে ছোট ছোট মন্দির, যাওয়ার পথে সব ছোট ছোট মন্দির আর এই দোকান, এরকম দোকান অনেক আছে। গোপী ড্রেসের দোকান, এই গামছা, চাদর, শল আর চাদর একই হয়, এরকম দোকান। এখনও খুলিনি, সকাল বলে। যত একটু সকাল বলতে না, কিন্তু আমি খুব একটা দোকান খোলা পাইনি। আসার পথে পেয়েছিলাম, আসার পথে আর ভিডিও করা হয়নি। এই যে একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। এই যে দোকান, সুন্দর সুন্দর দোকান, মানে সুন্দর সুন্দর জিনিস, সব কিছু সুন্দর। আমি একটু দেখতে চাইছিলাম যে আমাকে কেমন লাগছে, তার জন্য ক্যামেরাটাই করছি। তোমরা সব জানিও যে আমাকে কেমন লাগছে। এই যে দোকান, ছোট ছোট ফুল গাছগুলো, টবগুলো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই যে আর একটা মন্দির, মায়াপুরে ঢুকলেই মন্দির, মানে যেদিকে তাকাবো, একটুখানি হাঁটবে মন্দির, আবার একটুখানি হেঁটে হেঁটে গেলে মন্দির, এরকম। এই যে দোকান শুরু। ব্যাগের এত সুন্দর সুন্দর ব্যাগ, এত সুন্দর সুন্দর জামা, মানে বলার মতো না। যাওয়ার পথে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই যে মা, মানে যেখানে দেখতে পাই, মানে মানে মনটা যেন জুড়িয়ে যায়, এখানেও আসতে পেরে, মানে দেখতে পেয়েছি। এত কুয়াশা, এই যে মুহূর্তটা, আমি শুনেছি যে সূর্য যখন ওঠে এই জায়গাটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। এখনও সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু মানে ব্যাপক, মানে অসাধারণ লাগছে। আর এই যে খাবার, এই যে
এটা হচ্ছে মায়াপুরে গেলে এটা চারিপাশে দেখা যাবে, যেদিকে দেখাবে সেই দিকেই খাবার। দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে এই সাইডে গোপী ড্রেস। এই যে আমি গেটে ঢুকছি, মায়াপুরে গেটে ঢুকছি, ঢোকার মুহূর্ত। ভালোই ভিড় ছিল। এখানে কীর্তন হয়, 24 ঘন্টা এখানে কীর্তন হতে থাকে। আর এই যে মানে কোন রাস্তাটা কোথায় যাবে, কি কি আছে মন্দিরে দেখার। আর এই ঝর্ণাটা আমি দেখাচ্ছি ভালো করে, দেখো। অসাধারণ। এটা হচ্ছে গোয়ালা, অনেক রকমের গরু। গোয়ালাদের পুরো যে এত সুন্দর সুন্দর, মানে আমি মুখে বলতে পারছি না যে এত সুন্দর লেগেছে আমার। এই যে আমি একটু সাহস করে গেছি। আমি শুনলাম আমি দেবো, হাত দেওয়ার জন্য গেছি, তারপর ফ্যামিলির লোক বললো যে হ্যাঁ দে। এত ভালো লাগছিল, মানে এটা একটু ন্যাকামো। এখানে আমি একটা জিনিস দিলাম, এক একটা গাছে, আম গাছে এক একজনের নাম লেখা, রাধা, শ্যাম, এরকম করে নাম লেখা আছে, দেয়ালেও নাম লেখা রয়েছে। দেখো এই যে গোল গোল করে সব নাম লেখা রয়েছে।
এবার যাচ্ছি বাড়ি, ট্রেনে উঠেছি। আর ভেতরের ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও ভেতরে করতে পারিনি। এই স্টেশন, এবার রওনা দিচ্ছি বাড়ি।